আসসালামু আলাইকুম। আজকে এসএসসি 26 ও 25 ব্যাচদের যে পদার্থবিজ্ঞান আছে, সে পদার্থবিজ্ঞানের লেকচার 2 অর্থাৎ গতি অধ্যায়ের আমরা ক্লাস নেব। তো এক ক্লাসে ইনশাআল্লাহ সবটুকু কভার করার চেষ্টা করব। যদিও এগুলো এক ক্লাসে করা সম্ভব না, কমপক্ষে 3-4টা ক্লাস লাগা উচিত। কিন্তু যেহেতু তোমাদের হাতে একদমই সময় নেই, তাই আমরা এগুলো দাঁড়িয়ে করার চেষ্টা করব। তো দেখো, এখানে একটা চার্ট আছে। হ্যাঁ, এই চার্টগুলো আমরা বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে তৈরি করছি। তো বিগত সালগুলোতে কমপক্ষে আমরা 2022 থেকে দেখছি, 2022 থেকে লেটেস্ট যেহেতু নাই, তো লেটেস্ট দিনই 2022 থেকে কমপক্ষে 16 সাল থেকে বিগত এই সালগুলোর ভিতরে এইগুলো টপিকের বাইরে কোনো রকম কোশ্চেন আসেনি। হ্যাঁ, সো তোমরা আশা রাখতে পারো যে এইগুলো টপিক যদি আমরা ভালোভাবে করার চেষ্টা করি, তাহলে একদম তোমরা 100% কভার করতে পারবা ঘরের জন্য, একেবারে 100% ইনশাল্লাহ। তো চলো আমরা একটু শুরু করি। তো এখানে যে টপিকগুলো আছে, তো টপিকগুলোর ভিতরে আমরা প্রথমে যে টপিক দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই গড় বেগ এবং গড় দ্রুতি। কারণ কি? কারণ হচ্ছে তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল, মানে অধ্যায়ের শুরুতে তোমাদের হচ্ছে বেগ নিয়ে কথা ছিল, মানে চ্যাপ্টারের নামই যেহেতু বেগ। তো চলো গড় বেগ এবং গড় দ্রুতি নিয়ে আলোচনা করি। যদিও এইগুলোর ডিটেলস ক্লাস আমাদের এই পেজেই দেওয়া আছে, তারপর একটু হালকা পাতলা ধারণা দেবো তোমাদেরকে গড় বেগ জিনিসটা নিয়ে। সো গড় বেগ পড়ার আগে আমাকে গড় দ্রুতিটা পড়তে হবে, তাই তো? সো গড় দ্রুতিটা একটু পড়ি। গড় দ্রুতি। সো তোমাদের আমরা অনেকবার বলেছি যে এই গড় দ্রুতি জিনিসটা কি? দ্রুতি জিনিসটা হচ্ছে আমাদের দূরত্বের সাথে কানেক্টেড। হ্যাঁ, দ্রুতি জিনিসটা হচ্ছে দূরত্বের সাথে কানেক্টেড, অর্থাৎ দ্রুতি যেখানে আসবে সেখানে আমরা দূরত্ব নিয়ে কাজ করব। আর দ্রুতি জিনিসটা ছিল একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতাম দ্রুতি। সো গড় দ্রুতির যে সূত্রটা আসবে, সে গড় দ্রুতি জিনিসটা হচ্ছে গড় দ্রুতি, অর্থাৎ গড় দ্রুতি সমান সমান কী লিখতে পারি আমরা বলতো? গড় দ্রুতি সমান সমান লিখতে পারি হচ্ছে একক সময়, অর্থাৎ সময়কে আমরা নিচে পাস করে দেবো, মোট অতিক্রান্ত উপরে যাবে কি মোট অতিক্রান্ত দূরত্ব, বা মোট অতিক্রান্ত না লেখা মোট দূরত্ব লিখতে পারো। এটা হচ্ছে তোমাদের গড় দ্রুতির যে ফর্মুলা, সেটা দ্রুতি বা গড় দ্রুতি যেটাই বলো, এটার ফর্মুলাটা কি আসতেছে তাহলে? দূরত্ব ডিভাইডেড বাই কি সময়, মোট দূরত্ব বাই কি সময়। ঠিক সেমভাবে চলো এখন আমরা গড় বেগটাই দেখি। বেগ কিসের সাথে ডিল ছিল? সরণের সাথে। বেগ কিন্তু আমাদের সরণের সাথে ডিল ছিল। তো মোট সরণতা, তার মানে গড় বেগ সমান সমান আমাদের কি আসবে? গড় বেগ সমান সমান আমরা কী লিখতে পারি বলো তো? গড় বেগ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে মোট সরণ বা সরণ একই, কারণ যেহেতু সরলরৈখিক দূরত্ব সরণ, তাই সরণ ডিভাইডেড বাই কি বলতো? সময়। সরণ ডিভাইড বাই এর সময়, এটা হচ্ছে গড় বেগ। তো এটা তোমাদের হচ্ছে গড় ঘরের জন্য ইম্পর্টেন্ট, জাস্ট সূত্রটা তোমরা মাথায় রাখবা যাতে তোমরা কোশ্চেনগুলো করতে পারো। তাহলে গড় বেগ এবং গড় দ্রুতি এখান থেকে বোঝানোর তেমন কিছু ছিল না, জাস্ট আমরা কি করলাম বলো তো? সূত্র দুটো দেখাই দিলাম। সূত্র দুটো দেখাই দিলাম যে এখান থেকে এখানে আসবে। আর এখন তোমাদের বোঝানোর কোনো কিছু নাই, কারণ হচ্ছে যেহেতু তোমাদের হাতে একদমই সময় নেই, তোমাদের মেবি এপ্রিল মাসে পরীক্ষা। সো তোমরা যথাযথ এখন তোমাদের মূল কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আমরা সূত্রগুলো দেখে দেবো, আর ম্যাথ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে। এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তিতে যাব। এটা একটা জানার বিষয়, যদিও এটা তোমাদের একটু অন্য অধ্যায় আছে এগুলো, তারপরে তোমাদের একটু পড়ে রাখি। সো গতিশক্তি, প্রথমে আমরা কি জানবো? গতিশক্তি। সো গতিশক্তি জিনিসটা কি? গতিশক্তি জিনিসটা হচ্ছে গতির ফলে যে শক্তির সৃষ্টি, সেটাকে আমরা বলি কি? গতিশক্তি। সো গতিশক্তি হচ্ছে কি? গতির ফলে যে সৃষ্টি হয়, গতির জন্য যে শক্তির প্রয়োজন, গতির জন্য, আচ্ছা, গতির গতির জন্য যে শক্তি প্রয়োজন তাকে আমরা বলি কি? গতিশক্তি। গতিশক্তি, বা এটাকে অন্যভাবে বলা যায় যে কোনো একটা বস্তু যখন গতিশীল হয় তখন তার মধ্যে গতিশক্তি থাকে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের কি বলতো? মেইনলি গতিশক্তি। দেখো, কোনো একটা বস্তু যখন আমাদের এরকম বারবার মুভ করে, যখন কোনো একটা বস্তু যদি মুভ করে, তাহলে সে গতিপ্রাপ্ত হবে। সো যখন সে গতিপ্রাপ্ত হয়, সেই গতিপ্রাপ্ত হতে যে শক্তির প্রয়োজন হয়, সেটাকে আমরা বলতেছি কি বলতো? গতিশক্তি। গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি। গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে দ্বারা প্রকাশ করি। কেন কে দ্বারা প্রকাশ করি পরে বলতেছি। কে দ্বারা প্রকাশ করে, বা অনেক ক্ষেত্রে এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে এটা কি দ্বারা প্রকাশ করা বলতো? কে দ্বারা প্রকাশ করা হয়। তো কে দ্বারা প্রকাশ কেন করে? কারণ গতিশক্তি আর একটা নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, তার কে দ্বারা মিন করতেছে কি বলতো? কাইনেটিক এনার্জি, তাই এটাকে বলতেছে কে।
কাইনেটিক এনার্জি। সো গতিশক্তির আরেকটা নাম কি? কাইনেটিক এনার্জি, মানে ইংরেজির নাম আর কি। তাই এটাকে কে দ্বারা প্রকাশ করে বা কাইনেটিক এটা দ্বারা প্রকাশ করে। তো গতিশক্তি সমান সমান হাফ অফ এমভি স্কোয়ার। বস্তুর ভর এবং বেগের স্কোয়ার, বেগের স্কোয়ার, সেটাকে আমরা বলতেছি কি? গতিশক্তি ইকুয়াল টু হাফ অফ এমভি স্কোয়ার। সূত্রগুলো তোমরা নোট করে রাখো খাতায়, কাজে লাগবে। তাহলে গতিশক্তি সমান সমান কি? হাফ অফ এম ভি স্কোয়ার। এখানে গতিশক্তির মাত্রা আসে, গতিশক্তির একক আসে, বিভিন্ন জিনিসপত্র আসে। সো সেগুলো তো আমরা যাবো না, কারণ গতিশক্তির জাস্ট এককটা জানা রাখো। গতিশক্তির একক হচ্ছে জুল। হ্যাঁ, জাস্ট এককটা জানা রাখো, তাই হবে। এরপরে আমরা গতিশক্তি তো গেল, তাই না? এরপরে আমরা বিভব শক্তি নিলাম। বিভব শক্তি জিনিসটা ইম্পর্টেন্ট। বিভব শক্তি, এখানে যে সকল টপিকগুলো আছে সবগুলো টপিকই কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো বিভব শক্তির আরেকটা নাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, পোটেনশিয়াল কি এনার্জি? পটেনশিয়াল এনার্জি। তার মানে বুঝতে পারতেছো এটাকে কী দ্বারা প্রকাশ করা হবে? এটাকে হচ্ছে আমাদের ইপি দ্বারা প্রকাশ করে। বিভব শক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ইপি দ্বারা প্রকাশ করি। ই অফ পি মানে পটেনশিয়াল এনার্জি। ইপি দ্বারা প্রকাশ করতে। বিভব শক্তি জিনিসটা কি তাহলে একটু বোঝার চেষ্টা করি। যে মনে করলে একটা তোমাদের এটা হচ্ছে গ্রাউন্ড, মানে হচ্ছে তোমাদের ফ্লোর বা বলতে পারো মাটি, ভূমি আর কি। ভূমিতে একটা বস্তু এরকমভাবে অবস্থান আছে। সব বস্তুটা যখন অবস্থান আছে, তো বস্তুটার মধ্যে অবশ্যই একটা অভিকর্ষ ত্বরণ আছে, তাই না? এই বরাবর নিচের দিকে সবসময় কেন্দ্রের দিকে একটা অভিকর্ষ ত্বরণ থাকে। তো এই বস্তুকে যখন হচ্ছে আমরা দেখো, এই বস্তুকে যখন আমরা উপরের দিকে নিয়ে যাব, ওই বস্তুকে যখন আমরা উপরের দিকে নিয়ে যাব, তখন বস্তু কী হবে? বস্তু তো অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, তাই না? অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে। সো অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন আমরা বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাব, তো বস্তুটার কিছু কাজ করতে হয়। অর্থাৎ এর মধ্যে কাজ করার ফলে এর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হয়। হ্যাঁ, এর মধ্যে কিছু সঞ্চিত শক্তি হয়। সেই সঞ্চিত শক্তিকে আমরা বলতেছি কি বলতো? ইপি বা কি বিভব শক্তি বলি। কিছু পরিমাণে এনার্জি যে কাজ করতে শক্তি লাগে, তাই তো? প্রথমে মনে করো কাজ করা যায়, কিছু কাজ করতে হয়। কাজ করতে আমাদের কিসের প্রয়োজন? শক্তি প্রয়োজন। তো সেই শক্তিটা এর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। সঞ্চিত শক্তিটাকে আমরা বলতেছি কি? বিভব শক্তি। যখন আমরা এই বস্তুটাকে ছেড়ে দেবো, তখন এই বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হয়? কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়। সো এটুকু আমরা না যাই কাইনেটিক এনার্জি রূপান্তর না। বিভব শক্তি জিনিসটা জাস্ট বুঝি যে কোনো একটা বস্তুকে যখন আমরা গ্রাউন্ড অবস্থা বা মেঝে থেকে বা মাটি থেকে যখন আমরা উপরে উঠাবো, তখন সেই বস্তুর মধ্যে কিছু শক্তি সঞ্চিত হয়। সেই সঞ্চিত শক্তিকে আমরা বলি কি? বিভব শক্তি বলি। তার মানে এখানে বুঝতে পারতেছো যে গতিশক্তি আর একটা যে নামটা আসবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই কী বলতো? সঞ্চিত শক্তি। এর আর একটা নাম হচ্ছে কি? সঞ্চিত শক্তি। বুঝতে পারছো? তারা এখন ফর্মুলায় চলে যায়। তো গতিশক্তিকে আমরা, বিভব শক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ইপি দ্বারা প্রকাশ করি। এর আগে বলেছি ইপি দ্বারা প্রকাশ করতে। ইপি সমান সমান লাগবে বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং সে কি উচ্চতা। এই তিনটার গুণফলকে আমরা বলতেছি কি? বিভব শক্তি। এই ফর্মুলাগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখো। তো আমরা এখান থেকে কী কী ধারণা পেলাম? গতিশক্তির ধারণা পেলাম আর বিভব শক্তির ধারণা পেলাম। গতিশক্তি সমান এটি কি? হাফ এম ভি স্কোয়ার, যেখানে বস্তুর হচ্ছে এখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে কি? বস্তুর গতি। বস্তুর কতটুকু গতিপ্রাপ্ত হয়েছে বা গতিবেগ যেটি বলো। আর এখান থেকে এম হচ্ছে আমাদের বস্তুর ভর বিভব শক্তির ক্ষেত্রে, এম ভর, জি হচ্ছে অভিকর্ষ স্তর, আর এইচ হচ্ছে কি? উচ্চতা, কতটুকু উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আমাদের দুটো টপিক কিন্তু অলরেডি হয়ে গেল। আমাদের দুটো টপিক অলরেডি হয়ে গেল। সো আমরা এগুলোকে একটু স্কিপ করি, একটু স্কিপ করার চেষ্টা করি। এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, আমাদের যেহেতু দুটো টপিক হয়ে গেছে এবং আমি বলেছি এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবো, যেহেতু তোমাদের অনেক পড়া আছে। এবারে প্রথম টপিকে চলে যাবে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। তো অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা তোমাদের বিভিন্ন ধরনের সূত্রের সাথে পরিচয় করাই দিই। যদিও তোমরা যেহেতু 1 বছর পড়েছো, তার মানে সূত্র সম্পর্কে অনেক কিছু ধারণা আছে। তার মানে চলো একটু দেখা দিই। প্রথম যে সূত্র সেটা হচ্ছে ভি। ভি হচ্ছে বেগ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এগুলো তোমরা পড়েছো, তাই না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ভি ইকুয়াল টু এ প্লাস এটি, এটা কখন প্রযোজ্য? এই ভি ইকুয়াল টু এ প্লাস এটি কখন প্রযোজ্য? যখন কোনো একটা বস্তু আমাদের সরলরেখা বরাবর চলবে, বা হচ্ছে আমাদের মানে সরলরেখা বরাবরই চলে বলা যেতে পারে, যদি অভিকর্ষ বল ক্রিয়া না করে। সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রটা হচ্ছে আমাদের কি? প্রযোজ্য। তারপর ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এটা কখন প্রযোজ্য? যখন হচ্ছে বস্তুটা হচ্ছে মন্দনে ক্রিয়েট করবে। হ্যাঁ, যেখানে হচ্ছে মন্দনের ক্ষেত্রে, এরা ত্বরণের ক্ষেত্রে, এটা মন্দনের ক্ষেত্রে। আচ্ছা, গেল। তারপরে এই ত্বরণের জায়গায় যদি আমরা কি লিখি বলো তো? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তাহলে এটা কখন ক্রিয়া করবে? তখন এটা হচ্ছে যখন হচ্ছে বস্তুটাকে আমরা হচ্ছে উপরের দিকে নিয়ে যাব।
মানে হচ্ছে গ্রাউন্ড অবস্থা থেকে যখন আমরা উপরে নিয়ে যাবো কিংবা নিচে নামাবো, তখন এক্ষেত্রে যদি উপরের দিকে নিয়ে যায়, উপরের দিকে যদি নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, সরি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হচ্ছে যদি নিচের দিকে নিয়ে আসি, যদি নিচের দিকে বস্তুটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের জির দিকের সাথে রিলেট করবো, জির দিক হচ্ছে নিচের দিকে না, মানে যে কোনো একটা ধরলেই হয়। তো আমরা জিটাকে নিচে যদি ধরি, তাহলে এটা যেহেতু নিচের দিকে, বস্তুটা যখন নিচের দিকে, তার মানে পজিটিভ আমরা কল্পনা করবো। আর নেগেটিভ কখন? যদি বস্তুটা কোনো উপরের দিকে নিয়ে যাও, তাহলে ইউ মাইনাস জিটি। তো এই সূত্রগুলো আমরা আশা করি তোমরা জানো। তারপর আরেকটা সূত্র আছে, ভি এবং ইউর মধ্যে বিভিন্ন সূত্র আছে, যেমন ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এইখানে হচ্ছে আমাদের এসটা কি? এসটা হচ্ছে আমাদের কি? অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ত্বরণ, ই হচ্ছে আমার ইনিশিয়াল বেগ, আর হচ্ছে ভি হচ্ছে আমাদের ফাইনাল বেগ, মানে আদি বেগ এবং শেষ বেগ। বুঝতে পারছো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে অনুরূপভাবে মাইনাস দিতে পারো, বা এর ক্ষেত্রে আমরা কী লাগাতে পারি বলতো? জি লাগাতে পারি, মানে এর বিভিন্ন টাইপ আসতে পারে। তারপর আরেকটা সূত্র আছে, ভি সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ডিভাইডেড বাই কী বলতো? টি। এটা সূত্র আছে। তারপর সূত্র আছে এস ইকুয়াল টু ভিটি, এটা সূত্র আছে এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এরকম বিভিন্ন সূত্র আছে। তারপরে তোমাদেরকে আরেকবার পরিচয় করিয়ে দিই, যেহেতু আমরা এই অধ্যায়টা পড়ব। তারপরে কি সূত্র আছে? এইচ এর সূত্র আছে, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জেটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এটা এখানে আবার কিন্তু অনুরূপভাবে মাইনাস হয়। তারপর হচ্ছে জির জায়গায় এ আসতে পারে, জির জায়গায় আসতে পারে, তারপরে প্লাসের জায়গায় মাইনাস হতে পারে। আর হচ্ছে এস ইকুয়াল টু ভিটি যে সূত্রটা একটু আগে পড়লাম, এটা কি বলতো? এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে সমবেগের সূত্র। আর সমবেগে আমরা কি জানি? সমবেগ হচ্ছে আমাদের ত্বরণটা জিরো হয়, একটু মাথায় রাখো। এটা হচ্ছে সমবেগের সূত্র, সমবেগের ত্বরণটা কি আমাদের জিরো হয়। আচ্ছা, গেল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা হাফ জিটি স্কোয়ার। এরকম বিভিন্ন সূত্র আছে। আর কোনো সূত্র আছে কি? আর বিভিন্ন সূত্র থাকতে পারে, তো আমরা কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে আমরা দেখব। তো যাই হোক, এখন আমরা টপিকে চলে যাই। সো আমাদের টপিক আজকে কী পড়বো? অতিক্রান্ত দূরত্ব, তাই তো? অতিক্রান্ত দূরত্ব। চলো আমরা অতিক্রান্ত দূরত্ব বা এস নিয়ে একটু পড়াশোনা করি। অতিক্রান্ত দূরত্ব, তো তোমাদের এই অধ্যায়ে অতিক্রান্ত দূরত্ব যে অধ্যায়টা আছে, অতিক্রান্ত দূরত্ব, সো তোমাদের এই অধ্যায়ে অতিক্রান্ত দূরত্ব দুই রকমের টাইপের ম্যাথ আসে। হ্যাঁ, দুই রকম টাইপের ম্যাথ আসে। সো আমি যদি একটু বলি দুই রকম কী কী টাইপ, একটা হচ্ছে তম সেকেন্ডের ক্ষেত্রে, একটা হচ্ছে কি তম সেকেন্ড, তম সেকেন্ডের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এমনি সেকেন্ড, বা বলতে পারো খালি সেকেন্ড, বা এমনি সেকেন্ড, বা খালি শুধুমাত্র আমরা সেকেন্ড দেখতে পারি। এমনি সেকেন্ডের ক্ষেত্রে বিষয়টা কীরকম আমরা যদি একটু দেখি, দুই ধরনের কোয়েশ্চেন আসে, দুই ধরনের কোয়েশ্চেন। যেমন প্রথম কোয়েশ্চেন যদি আমাদের আসে, বলবে 5 সেকেন্ডে দূরত্ব কত, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। সংক্ষেপে লিখতেছি, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আর অথবা যদি বলে 5তম সেকেন্ডে, অথবা এটাকে লেখা আছে ফিফথ, বা পঞ্চম, ফিফথ বা কি বলতো পঞ্চম, এরকম যদি আসে অতিক্রান্ত দূরত্ব কত। তো এই দুটোই হচ্ছে আমাদের টাইপ, এই দুটোই হচ্ছে আমাদের কি বলতো টাইপ। তোমাদের বিগত যে সকল সালে কোয়েশ্চেন আসছে, এই দুটো টাইপ থেকে কোয়েশ্চেন আসছে। হয় বলছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, বা বলছে 5তম সেকেন্ড, ফিফথ সেকেন্ড, বা পঞ্চম সেকেন্ডের দূরত্ব কত। তো এইগুলো মেইনলি কি ডিল করে তাই আমার জানো। অতিক্রান্ত দূরত্ব তোমরা জানো, এটা হচ্ছে কি এস, তাই না? তোমরা যে সকল সূত্র পড়ছো সেগুলো এস, মানে যে সকল সূত্রে এস আছে সেই সকল সূত্র আগে। সো দেখো, মানে মনে করো কোনো একটা বস্তু আমাদের একটা দূরত্ব অতিক্রমে গেছে, মনে করো একটা সেকেন্ডে ইকুয়াল টু 5 সেকেন্ড। 5 সেকেন্ডে একটা দূরত্ব যায়, এখানে থেমে গেছে। তো এই যে দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটাকে আমরা বলতেছি কি অতিক্রান্ত দূরত্ব বা এস। এসকে আমরা বলি কি অতিক্রান্ত দূরত্ব বা কি এস। তার মানে এই এসের সাথে ভূমিকা কিসের কিসের আছে? আমাদের সময়ের আছে, তারপরে বস্তুর একটা আদি বেগ ছিল ইউ আছে, তারপর শেষ বেগ একটা আছে ভি আছে, বিভিন্ন ধরনের ডাটা আমাদের এখানে দিয়ে দিবে। তো আমরা সেখান থেকে আমরা কী বের করবো বলতো? এসটা বের করবো। চলো একটা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে 15 সেকেন্ড অতিক্রম ধরতে, ঠিক আছে?
আচ্ছা আমি একটু বলি, যে একটা উদাহরণ দিই, যে মনে করো কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে, মনে করো আমি বলতেছি যে একটা বস্তু, আমি হচ্ছে ডায়াগ্রাম আঁকাচ্ছি, তোমাদের বইতে ডায়াগ্রাম আঁকানো থাকতেও পারে নাও পারে। কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে বিভিন্ন ডাটা দিয়ে দিই, কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে আমাদের স্থির অবস্থা থেকে ভি সমান 5 মিটার/সেকেন্ড বেগে, 5 মিটার/সেকেন্ড বেগে, স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড বেগে আমাদের একটা দূরত্বে পৌঁছালো। একটা দূরত্বে পৌঁছালো। তো এখন বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মানে এস সমান হোয়াট, তাই তো। আর সময় বলে দিছে, সময় সমান হচ্ছে মনে করলে 5 সেকেন্ডেই বলছে, 5 সেকেন্ডে। তো কোনো একটা বস্তু আমাদের এরকমভাবে যাত্রা শুরু করে এখানে গেছে মনে করো, তো এখানে বলে দিছে যে স্থির অবস্থা থেকে ভি সমান সমান 5 মিটার/সেকেন্ড বেগে আমাদের একটা 5 মিটার/সেকেন্ড বেগে 5 সেকেন্ডে এইখানে গেছে। তো প্রশ্ন করছে অতিক্রান্ত দূরত্ব কত, বা 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এরকম টাইপের কোশ্চেন করছে। তো আমরা কি জানি, এস সমান সমান কি জানি, এস সমান সমান ভিটি, তাই তো। এস সমান সমান ভিটি না, তো সেখান থেকে খুব সহজে কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাই না। যেহেতু এখানে ত্বরণের কথা বলেনি, সো আমরা ত্বরণের সূত্রে যাচ্ছি না। এস ইকুয়াল টু ভিটি দিয়ে আমরা খুব সহজে টির মানটা বের করতে পারি। টির মান তো দেওয়া আছে, এস এর মানটা বের করতে পারি। ভির মান দেওয়া আছে 5, টির মান দেওয়া আছে 5, মানে 5×5 = 25, আর এস এর একক কি মিটার, মানে 25 মিটার। বুঝতে পারছো, খুব সহজ হিসাব। এখন তাহলে এটা তো আমাদের গেল প্রথম কেস, মানে প্রথম কেস বলতে যে পঞ্চম সেকেন্ড 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে প্রথম কেস। তো দ্বিতীয় কেস এগুলো কীরকমভাবে করবো, তো চলো এগুলো একটু দেখি, তাহলে বুঝতে পারবা। মনে করি একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে প্রথম সেকেন্ডে এখানে আসছে, দ্বিতীয় সেকেন্ডে এখানে আসছে। আচ্ছা আমি একটু ডায়াগ্রামটা চেঞ্জ করি। দ্বিতীয় সেকেন্ডে এখানে আসছে, তৃতীয় সেকেন্ডে আমার হচ্ছে মনে করি এখানে আসছে, তৃতীয় সেকেন্ডে এখানে আসছে। তাহলে আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো রাখলাম। এটা হচ্ছে আমাদের প্রথম সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, মানে দুই দুই সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, তাহলে মোট 3টা সেকেন্ড। কিন্তু এখন যদি তোমাকে প্রশ্ন করে, মানে হ্যাঁ না আদিবেগ দিয়ে দিছি ইউ সমান স্থির অবস্থা থেকে ইউ সমান 0 মিটার/সেকেন্ড, আর বস্তুর বেগ দিয়ে দিছে ভি সমান সমান 5 মিটার/সেকেন্ড। সব কিন্তু আর কিন্তু দিয়ে দিছে, তাই তো। তো আমাদের বিভিন্ন সেকেন্ডও দেওয়া আছে, তৃতীয় সেকেন্ড। এখন যদি বলে বস্তুর আমার 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এখানে দুটো টাইপ কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন যদি বলে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, 5 সেকেন্ডে, আচ্ছা আমি সংক্ষেপে লিখতেছি, 5 সেকেন্ডে এস কত, এস মানে অতিক্রান্ত দূরত্ব। হুম 5 সেকেন্ডে এস কত। আর 2 নম্বর যে কোশ্চেনটা আসতে পারে পঞ্চম সেকেন্ডে, পঞ্চম সেকেন্ড তো এখানে নাই, পঞ্চম সেকেন্ডই তো না, আমরা এখানে 3টা ডায়াগ্রাম 3 সেকেন্ড পর্যন্ত দিছি, তাই না, 3 সেকেন্ড পর্যন্ত দিছি, তার মানে এখানে 3 সেকেন্ড না। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, একটু রিমুভ করার চেষ্টা করি। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, আর এখানে বলছে 3তম বা থার্ড থার্ড সেকেন্ড, বা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এস কত, এটা আমরা বের করবো, তাই তো। তো প্রথমটা তো খুবই ইজি, প্রথমটার ক্ষেত্রে যদি আমরা যাই, অ্যান্সারে যদি আমরা যাই, প্রথমটার ক্ষেত্রে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি, এস ইকুয়াল টু কি জানি ভিটি। যেহেতু তরণতে উল্লেখ নেই, তাই আমরা এস ইকুয়াল টু ভিটি সমবেগে গেছে ধরে নেওয়া অবস্থাটা। তাহলে এস সমান সমান কী আসতেছে, ভি 5 আর হচ্ছে 3, 3×5 = 15, 15 মিটার। দূরত্ব কত পাইছি আমরা, 15 মিটার পাইছি। আচ্ছা ঠিক আছে, 15 মিটার পাইছি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দূরত্ব আমরা 15 মিটার পাইছি, এটি অ্যান্সার। এবং 2 নম্বরের ক্ষেত্রে আমরা অ্যান্সার তাহলে কীরকমভাবে বের করবো, চলো একটু দেখি। তৃতীয় সেকেন্ড, এখন এখানে বুঝতে হবে তৃতীয় সেকেন্ড মানে বোঝাচ্ছে যে তোমার হচ্ছে এই যে 3 নম্বর সেকেন্ড আছে, এই 3 নম্বর সেকেন্ড, এই 3 নম্বর সেকেন্ডে শুধুমাত্র এইটুক পথের স্মরণ কত, শুধুমাত্র কী বুঝেছে, তোমাদের এইটুকু পথের স্মরণ কত, জাস্ট এইটুকু পথের তোমার যদি স্মরণটা বের করতে পারো, সেটাই হচ্ছে তোমাদের হচ্ছে অ্যান্সার। তৃতীয় সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে এটা দুইভাবে করা যায়, হ্যাঁ এখানে দুইভাবে করা যায়, মানে 2 নম্বর যে ম্যাথটা সেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তোমরা দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবে, আর হচ্ছে তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবে, বা দুটো যদি বিয়োগ করে দাও তাই কিন্তু আমাদের হয়ে যায়।
মনে করে এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের মোট তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এটা তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। দুটো যদি আমি বিয়োগ করি তাহলে কোনটুকু অংশ পাবো? এই যে এইটুকু অংশ পাবো না আমরা, এটুকু অংশ পাবো। তার মানে আমরা এটা হচ্ছে একটা নিয়ম, মানে তৃতীয় সেকেন্ড বলে দুইতম সেকেন্ড, তার আগের সেকেন্ড এবং তার পরের সেকেন্ডটা বের করে দুটো বিয়োগ করে দেবো। তো চলো আমরা প্রথম নিয়মে করি। ফার্স্ট রুল থেকে আমরা যদি একটু করি। প্রথম নিয়ম আমরা করতেছি, হ্যাঁ। সো প্রথম নিয়ম আমরা কী করবো, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 2 সেকেন্ডে এস, সংক্ষেপে লিখতেছি, তোমরা কিন্তু এরকমভাবে লিখো না। 2 সেকেন্ডে এস সমান সমান কি আমরা জানি, ভিটি। তাহলে ভিটি সমান কত, ভি হচ্ছে আমাদের 5, অলওয়েজ 5। আর টি কত, টি হচ্ছে 2 সেকেন্ডের, তাহলে 2, তাহলে কত, 5×2 = 10, 10 মিটার। আর তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তো আমরা বের করে রাখছি, সেটা হচ্ছে কি 15 মিটার। 15 মিটার আমরা কিন্তু বের করে রাখছি তৃতীয় সেকেন্ডে। কখন বের করে রাখলাম, যেখানে কিন্তু বের করে রাখছি আমরা। 1 নম্বর কোয়েশ্চেন ওটি অ্যান্সার ছিল। সো এখন বলছে তো আমার তৃতীয়তম সেকেন্ড, তাহলে তৃতীয়তম বা থার্ড সেকেন্ডে, তার মানে থার্ড সেকেন্ডে আমার হচ্ছে দূরত্ব কত আসতেছে, দূরত্ব আসতেছে, দুটো বিয়োগ করে দেবো, বড় যেটা আছে 15 - 10, তার মানে কি 5 সেকেন্ড, 5 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এটা কি গেল, আমাদের প্রথম যে নিয়মটা ছিল সেটা। এরকমভাবে তোমরা করতে পারো যদি এটা একটু বড় হয়। আর দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে তোমাদের একটু বুঝে, দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমাদের একদম খুবই সহজ, জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করবে। সূত্রটা হচ্ছে এস তম সেকেন্ডের ক্ষেত্রে, সূত্র তম সেকেন্ডের ক্ষেত্রে, তম সেকেন্ডের জন্য, তম সেকেন্ডের জন্য আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, তম সেকেন্ডের জন্য এস সমান সমান ইউ প্লাস হাফ অফ এ, আর হচ্ছে 2t - 1। যদি সূত্রের প্রমাণ আছে, প্রমাণ আমরা যাবো না যেহেতু তোমার হাতে সময় নেই। সো 2t - 1 এটা হচ্ছে আমাদের কি তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্র। দেখো এই অঙ্কটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ঠিক সেম অ্যান্সারটা আমরা আসবো। যখন কলক করার দেখাই করে দেখি, ইউ সমান আমাদের কত দেওয়া ছিল বলতো, ইউ সমান আমাদের 0 দেওয়া ছিল না দিবে, তাই তো। প্লাস হাফ দিলাম, হাফ দিলাম, ত্বরণ আমাদের তো বাইর করা লাগবে। ত্বরণ তো আমরা বাইর করিনি, ত্বরণটা বাইর করতে হবে। তো চলো ত্বরণ তো আমরা একটু বাই করে আসি। ত্বরণ আমরা v = u+at আমরা জানি, তাই তো। v = u+at, সেখান থেকে ভির মানটা দেওয়া ছিল বেগ, যদি এটা শেষ বেগ, আমরা বেগ ধরে নিছি, এটা তো শেষ বেগ। আচ্ছা শেষ বেগই ধরে নিন, বস্তুর বেগ ধরে নিছি, শেষ বেগই ধরে নিলাম। তো বেগ দেওয়া আছে 5, ইউ তো আমাদের 0, তাই না। ত্বরণ আসতেছে আমাদের 5/3, ত্বরণ আসবে 5/3, তাই তো। মিলবে কি না জানি না, আচ্ছা তারপরে করে দেখে দেখি মিলে কিনা। আর 2t হচ্ছে আমাদের ছিল হচ্ছে, টি কত ছিল, টি হচ্ছে তৃতীয় সেকেন্ডে, যততম সেকেন্ড আর কি, -1। তাহলে হিসাব করলে হওয়ার কথা না মনে হয়, 1/2 গুণন 5 গুণন 5/3, 25/6। এটা মিলবে না, এটা মিলবে না, কারণ হচ্ছে আমাদের এখানে শেষ বেগ বলিনি তো, আমরা এখানে শেষ বেগ নিয়ে ডিল করিনি। এটা এখানে আমাদের শেষ বেগ নিই না, আমরা হচ্ছে বস্তুর বেগ নিয়েছি, যে বস্তুটা এত বেগে যাচ্ছে এই বেগটা নিয়েছি। তাই আমরা s = vt সূত্রে অ্যাপ্লাই করছি, বুঝছো। সমবেগের ক্ষেত্রে এরকমভাবে বের করতে হবে। যাই হোক, আমরা যেহেতু এখানে বেগ নিয়ে ডিল করছি তাই হয়তো অঙ্কটা মিলতেছে না, তবে নিয়ম ঠিক আছে, আমাদের নিয়মগুলো ঠিক আছে। যে তৃতীয় সেকেন্ডের বেগটা তো এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবো, আর যখন হচ্ছে তম সেকেন্ড বলবো তখন দুটো নিয়ম আছে। একটা হচ্ছে হয় তার আগের সেকেন্ড এবং তার সেকেন্ডে দূরত্ব বের করে দুটো বিয়োগ করবা, আর না হচ্ছে সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। টি হচ্ছে আমাদের তম সেকেন্ডের ক্ষেত্রে, টি হচ্ছে তম সেকেন্ডের ক্ষেত্রে। তো এই ছিল আমাদের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সম্পর্কিত প্রবলেম। তো যখন আমরা সিকো সলভ করাবো তখন আমরা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপাতত এই পর্যন্ত ধারণাটুকু নিয়ে রাখো, ইনশাল্লাহ পারবা। তাহলে এগুলো আমরা একটু ক্লোজ করে দিই। এগুলো আমাদের ক্লোজ হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে
সো দেখো অতিক্রান্ত দূরত্ব আমাদের শেষ, তাই তো এখন হচ্ছে গ্রাফ। এই যে গ্রাফে চলে আসছি আমরা। তোমাদের বিগত সালগুলোতে গ্রাফ থেকে সবথেকে বেশি কোশ্চেন আসছে, মানে একটা করে গ্রাফ থাকে প্রতি বছরই প্রায়। আচ্ছা চলো গ্রাফ আগে তোমাদেরকে একটু শিখে আসি। গ্রাফ জিনিসটা কি, তোমরা তোমরা যদি সরলরেখা চ্যাপ্টারটা পড়ে রাখো, তোমরা জানো ওয়াই সমান সমান কী বলতো, এম এক্স প্লাস সি। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, তাই তো? সরলরেখাগুলো কোনগুলো, এরকম এগুলো হচ্ছে সরলরেখা, তাই তো, যেগুলো কখনো একে অপরকে ছেদ করে না। তো এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তো তোমরা সরলরেখার গ্রাফ তো জানো, তাই না? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সির গ্রাফটা জানো, তাই না? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। মূল বিন্দুগামী মানে এটা যদি আমাদের মূল বিন্দু, এটা মূল বিন্দু হয়, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই তো? যখন আমরা প্লাস সি দেবো, এম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তখন সেক্ষেত্রে গ্রাফটা হয়ে যাবে হচ্ছে আমাদের এরকম, আর মাইনাস সি দিলে এরকম। বুঝতে পারছো? তার মানে আমাদের সি যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডাংশ, মানে এইটুকু অংশকে আমরা বলি পজিটিভ সি, আর এইটুকু অংশকে আমরা বলি কি নেগেটিভ সি। যদি এগুলো ম্যাথের পড়া, তারপর আমি একটু ধারণা দিচ্ছি যে গ্রাফের ক্ষেত্রে লাগবে। তো গ্রাফ জিনিসটা কি, গ্রাফ জিনিসটা হচ্ছে এরকম দুটো অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ আর এরকম হচ্ছে আপনাদের ওয়াই অক্ষ থাকবে। ওয়াই অক্ষ থাকছে। তো এক্স অক্ষ বরাবর আমাদের কিছু ডাটা দেওয়া থাকবে, যেমন এক্স অক্ষ বরাবর আমরা কি ধরে নিতে পারি, যেমন ভি বনাম টির গ্রাফ আমরা যদি হয়, ভি বনাম টি বা ভি ভার্সেস টি যদি দেখায়, ভি যেটা বনাম সেটা হচ্ছে উপরে থাকবে, হ্যাঁ, ভি বনাম, তখন ওয়াই অক্ষ বরাবর আমাদের ভি থাকবে, আর টি এইটা আমাদের এই অক্ষ বরাবর থাকবে। তার মানে সময়টা অতিবাহিত হয়েছে। তো আমরা এখানে বিভিন্ন দাগ কেটে নেবো। মনে করি এটা হচ্ছে 10 সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড, এটা হচ্ছে 30 সেকেন্ড। সো মনে কর 10 সেকেন্ডে বেগ হয়েছে আমার 20, 10 সেকেন্ডে 20 বেগ 20, আর 20 সেকেন্ডে বেগ হয়েছে 5, আবার 30 সেকেন্ডে বেগ হয়েছে 30। সো এরকম, তার মানে গ্রাফটা কীরকম আসবে দেখো তো। গ্রাফটা কিন্তু আমাদের এরকম গ্রাফ হচ্ছে, তাই তো? গ্রাফটা কিন্তু এরকম আসতেছে, গ্রাফটা আমাদের এরকম আসতেছে। তার মানে গ্রাফ মেইনলি বোঝাচ্ছে হচ্ছে আমাদের কোন একটা বস্তুর বা কোন একটা ইসের স্পেসিফিক অবস্থান বা তার হচ্ছে লেখচিত্র আর কি। গ্রাফ যেটা মিন করে আর কি। তার মানে ভি বনাম টির গ্রাফটা কিন্তু এরকম হবে, তাই তো? এরকমভাবে আমরা, তোমরা অনেক হচ্ছে পরিসংখ্যান যে অধ্যায়টা আছে তোমাদের ম্যাথে, সেরকমভাবে তোমার গ্রাফটা এরকমভাবে করছো। তো দুটো অক্ষ থাকবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষকে আমরা যে বনাম যেটা আছে টিটাকে, এটাকে টি ধরছে এবং এটাকে আমরা কি ভি ধরছে। সো ভি এবং টি থেকে আমরা এরকমভাবে গ্রাফটা ক্রিয়েট করছি। তো যখন আমাদের ভি এবং টি দেওয়া থাকবে, দেখো মনে করে কোনো একটা বস্তুর এরকম বিভিন্ন ডাটা দেওয়া আছে, মনে করো ডাটা দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, আর আদিবেগ সবসময় 0 ধরে নেবে, মনে করো, সমস্যা নেই, আদিবেগ ঝরে দেওয়া ধরো। সো ভি মনে করো আমার দেওয়া আছে 5, সময় দেওয়া আছে 10, সময় 20, ভি দেওয়া আছে 20, সময় 30, ভি দেওয়া আছে 40, এরকম বিভিন্ন ডাটা দেওয়া আছে। তো এই গ্রাফটা তুমি অঙ্কন করতে চাচ্ছ, অঙ্কন করতে পারবে না। তো দুটো অক্ষ দিয়ে দিলাম আমরা, একটা অক্ষ হচ্ছে টি টি বরাবর, আর একটা হচ্ছে কি ভি বরাবর। ভি মানে বি বোঝাচ্ছে আর কি। তো তোমরা ডাটাগুলোর একটা লিখবে, মানে এই অক্ষটাকে প্রধান অক্ষ ধরবা, হ্যাঁ, টি অক্ষটাকে। সো টি অক্ষে যে সকল ডাটা আছে সেগুলো তোমার লিখবে। কী কী ডাটা আছে, 10, 20, 30, তাহলে এখানে দাগ কাটে নেবে, 10, 20, 30, 10, 20, 30, তাই তো? এখন 5 ঘর, 5 ঘরটা যেগুলো একটু আনুমানিক, তোমাদের গ্রাফ পেপারে তো থাকবে, তাই না, ঘর থাকবে। সে গ্রাফ পেপারে ঘরগুলোকে গুনি গুনি আঁকাবো আর কি। সে আনুমানিক ধরে এটা হচ্ছে 5, সেটা ধরে নেওয়া হচ্ছে 20, আর এটা হচ্ছে আমাদের কি 40। তো সেই ঘর গুনতে যাব, তাহলে 10 সেকেন্ডে 20, 20, 10 সেকেন্ডে কি 5, 10 সেকেন্ডে 5, 20 সেকেন্ডে 20, এই যে 20-এর ঘরে, আর হচ্ছে কি 30 সেকেন্ডে আমাদের হচ্ছে কি 40-এর ঘরে। তার মানে এরকমভাবে আমাদের গ্রাফটা শো করতেছে, তাই তো? মূল বিন্দু থেকে অবশ্যই শুরু হবে। সো মূল বিন্দু থেকে গ্রাফটা আমাদের এরকমভাবে কিন্তু শো করতেছে। তো এটাই বলতে, যেহেতু এটা এরকম গ্রাফ দেখে বোঝা যায় এটা হচ্ছে আমাদের ত্বরণ ক্রিয়েট করছে। আচ্ছা ওটাকে আমরা না যাই, তাহলে যে ভি ভার্সেস টি গ্রাফটা আমরা কিন্তু খুব সহজে আঁকায় ফেললাম, তাই না? এবং তোমরা বর্ণনা কিন্তু এরকমভাবে বিশ্লেষণ করবা। এখন যখন বলবে আমাদের ভি ভার্সেস টি থেকে ত্বরণ এবং সময়ের গ্রাফ অঙ্কন করা, তখন কীরকম করবা, তখন এই যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটা থেকে জাস্ট তুমি ত্বরণের মানগুলো বের করবা। যেমন ত্বরণের মান এ ইকুয়াল টু কী জানি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। ভি কত আছে, ভি হচ্ছে 5, ইউ তো 0, ভি মাইনাস ইউ মানে 0, আদিবেগ 0। টি টি কত আছে 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য, তাহলে কত আসতেছে 5/10, তার মানে হচ্ছে হাফ। ধরে রাখলা। তা এটা কিন্তু ত্বরণ, ত্বরণ, আচ্ছা। ত্বরণ কয় কয় সেকেন্ডের জন্য ত্বরণ, 10 সেকেন্ডের ত্বরণ, আচ্ছা ঠিক আছে। তারপর 20 সেকেন্ডের ত্বরণ বাই করবা, 20 সেকেন্ডের ত্বরণ বাই করবা,
20 সেকেন্ডে ভি মাইনাস ইউ, আবার ভি মাইনাস ইউ, ভি কখন, এখন ভি কোনটা হয়ে যাবে, ভি কিন্তু 20, শেষ বেগ ভি মাইনাস ইউ 10 মাইনাস, আর সে আদি বেগ তখন হয়ে যাবে কত, 5, তাহলে 20 মাইনাস 5, আর অতিবাহিত সময় তখন 20 সেকেন্ড, 20 সেকেন্ড 20। সো এরকম করে করে বিভিন্ন ত্বরণের মান বের করবে। সো তারপরে ত্বরণের মান বের করে জাস্ট এখানে ভি জায়গায় কী লিখে দেবে বলো তো, ই লিখে দেবে, তাই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো যখন আমরা সিকিউর সলভ করব তখন আমরা এগুলো ডিটেলসে আলোচনা করবো, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আপাতত এইটুকু ধারণা নিয়ে রাখো গ্রাফ সম্পর্কে। এরপরে যে অঙ্কটা আছে, গ্রাফ তো আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের মোট 4 রকমের ম্যাথ আছে, এখান থেকে 4 রকমের মোট ম্যাথ আছে। 4 রকমের ম্যাথই বরাবর আসে, বারবারই প্রতিবারই প্রায় আসে। তো চলো আমরা 4 রকমের ম্যাথ শিখে নিই। এই যে বল ধরতে পারবে কিনা, এই ম্যাথটা আমরা পড়বো। সেগুলোকে আমরা একটু ক্লোজ করে দিই। আচ্ছা ঠিক আছে। সো দেখো বল ধরতে পারবে কিনা। তো এর জন্য একটা চিত্র আঁকায়, তোমাদের কোনো বোর্ডে হয়তো আসছিল, মনে করো। তো এখান থেকে তোমাদের একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা হচ্ছে এই দিক বরাবর হচ্ছে আমরা নিক্ষেপ করছি। আর এইখানে একটা ফিল্ডার আছে, মানুষ, এখানে হচ্ছে মানুষ আছে, আর এখানে হচ্ছে বল আছে। সো বলটা আমি একটা আদিবেগে নিক্ষেপ করছি, ধরে নাও আদিবেগ সমান সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সেভ ধরে নিয়েছি, অঙ্ক না মিলার কারণ হচ্ছে এই ডাটাগুলো যদি আমি উল্টাপাল্টা ধরি তাহলে হচ্ছে মিলার সম্ভাবনা খুব কম আছে। আচ্ছা, আদিবেগে একটা বলটা নিক্ষেপ করছি, তো বলটা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আবার এখানে ব্যাক করবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এখানে ব্যাক করবে, সমস্যা নেই। এবং এই বল থেকে মানুষের যে দূরত্ব সেটা মনে করো 20 মিটার। বল থেকে মানুষের যে দূরত্ব সেটা হচ্ছে 20 মিটার। এখন প্রশ্ন করছে, আর মানুষের বেগটা দিয়ে দিছে, মানুষের বেগটা দিয়ে দিতে হবে, মানুষের একটা নির্দিষ্ট বেগ দিয়ে দিছে। সে বেগটা কত, বেগটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। সো এখন প্রশ্ন করছে এই মানুষটি বলটাকে ধরতে পারবে কিনা। প্রশ্ন কি করছে, বল ধরতে পারবে না, সংক্ষেপে লিখতেছি। সো মানুষটি বলটা ধরতে পারবে কিনা নির্দিষ্ট টাইমের ভিতরে, মানে ভূমিতে পড়ার আগেই বলটা ধরতে পারবে কিনা। বল তো ধরতে পারবে, ইহকাল হোক পরকাল হোক বল ধরতেই পারবে, মানে টাইম তো পাস হতেইছে, এখন অনেকবার ডপ খাওয়ার পরে বল ধরতে পারে, কিন্তু ভূমিতে পতিত হওয়ার আগ মুহূর্তে বলটা ধরতে পারবে কিনা এটা আমাদের জানতে হবে, তাই তো। সো এই যে টপিকটা আছে বলটা মানুষের ধরতে হবে না, এটাকে আমরা একটু স্কিপ করতেছি, একটু স্কিপ করতেছি। কারণ কি, কারণ হচ্ছে এখানে একটা জিনিস আছে তোমাদের পড়ার, এখানে একটা, ধরে নাও একটা, এটার পরে পড়াবো একটু আর কি। এই জিনিসটা পড়ার আগে আমরা আর একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের এই বিচরণকাল, উড্ডয়নকাল বা পাল্লা ও সর্বোচ্চতা, এই 3টে টপিক আমরা একটু চলে যাব। যদিও এগুলো তোমাদের এই অধ্যায় মানে তোমাদের দিছে কেন আমি জানি না, এগুলো হচ্ছে আমরা এইচএসসিতে পড়ি, তো তোমাদের দিছে কেন তারপরে পড়া লাগবে। আচ্ছা, এই টপিকটা আমরা একটু পরে পড়ে, তো আমরা ওই টপিকে চলে যাই, বিচরণকাল এবং উড্ডয়নকাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আছে উড্ডয়নকাল বা বিচরণকাল। বিচরণকাল ও উড্ডয়নকাল জিনিসটা তোমাদের একটু বুঝে দিই। যে কোনো একটা বস্তু, মনে করে কোনো একটা বস্তু উপরের দিকে উঠছে, তাই তো, মনে করে আমার নিক্ষেপ করেছে উপরের দিকে, সো বস্তুটা একটা সর্বোচ্চ উচ্চতা যাবে, মনে করে এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তো এই পয়েন্টে বস্তুর কি কোনো বেগ থাকবে, সর্বোচ্চ উচ্চতা তার কোনো বেগ নেই, কারণ বস্তু যদি স্থির না হয়, মানে তুমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছো, তো বস্তুটা কোনো একটা পয়েন্টে যাতে থেমে যাবে, তাই না, উপরে সর্বোচ্চ একটা উচ্চতা থেমে যাবে, তারপর আবার নিচের দিকে পড়া শুরু করে, তারপর এই পয়েন্টে আমাদের বেগটা হচ্ছে কী হয়ে যাবে, তো জিরো হয়ে যায়, সর্বোচ্চ উচ্চতা আমাদের বেগটা জিরো হয়ে যায়। সো এই যে সময়, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ ম্যাক্সিমাম হাইটে উঠতে যে একটা সময় লাগে, এই সময়টাকে আমরা টি বলতেছি, হ্যাঁ, এই সময়টাকে আমরা টি বলতেছি। তো ওই সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে আসবে, তাই না, সর্বোচ্চ উচ্চতা আবার কিন্তু সে নিচের দিকে গমন করবে, সর্বোচ্চ নিচের দিকে গমন করতে এবার এখানে পড়বে, তো আর একবার উঠতে আর একবার নিচে নামতে, এই যে মোট সময়, মোট সময়টাকে আমরা বলি বড় হাতের টি, বা কি এই টিটাকে বলা হচ্ছে আমাদের কি, উড্ডয়নকাল বা বিচরণকাল। তোমাদের বইতে বিচরণকাল দেওয়া আছে, আমরা বিচরণকাল ইউজ করতেছি। এটাকে বলা হচ্ছে বিচরণকাল, অর্থাৎ একবার উঠতে সময় একবার নিচে নামতে সময়।
বিচরণকাল জিনিসটা হচ্ছে উঠতে ও নিচে নামতে। উঠতে ও নামতে যে সময় সেটাকে আমরা বলতেছি কি বিচরণকাল। তার মানে আরেকবার বুঝো, আরেকবার চিত্র দেখে বুঝো। এই বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো, বস্তুটা একবার এখানে গেছে, এই পয়েন্ট সর্বোচ্চ উচ্চতায় যাওয়া বলতে সময়টাকে আমরা বলি ছোট হাতের টি বা এমনি টি বলে থাকে। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে প্রয়োজনীয় সময়। তার সর্বোচ্চ উচ্চতা থেকে আবার যখন নিচে নামবে, নিচে নামতে যে সময় সেটাকে আমরা বলি বড় হাতের টি। টিটা সমান সমান কি বিচরণকাল, উঠতে প্লাস নামতে। সো এখন দেখো এই ছোটোটি যেবার একবারের যে সূত্র সেটা হচ্ছে ইউ বাই জি। ইউ বাই কি বলো জি, এটা কিন্তু তোমরা মুখস্থ রাখবা। ইউ বাই জি ছোটোটি, এটা তো একবারে, তাহলে দ্বিতীয়বারে কত, তার ডবল, অবশ্যই ডবল। তার মানে বড় হাতের টি বা বিচরণকাল সমান কি আসতেছে, 2u বাই জি জি, 2u বাই কেজি। এটাই কিন্তু তোমাদের লাগবে। বিচরণকাল জিনিসটা কি, 2u বাই কেজি, এটা কিন্তু তোমাদের লাগবে বিচরণকাল। তাহলে বুঝতে পারছো বিচরণকাল জিনিসটা হচ্ছে 2u বাই কি জি। আচ্ছা গেল। এটা কেন পড়লাম, কারণ আমরা যে একটু আগে যে টপিকটা দেখাছিলাম সেখানে কিন্তু এই জিনিসটা লাগতো। তো সেটা যদি এখন যদি না পড়ে তাহলে কিন্তু সেটা তো আমরা পারবো না পড়তে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এখন ম্যাক্সিমাম হাইটের ব্যাপার আছে। এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে সর্বোচ্চ উচ্চতার একটা সূত্র আছে, সেটাকে আমরা বলি এইচ ম্যাক্স। সেটাকে আমরা কী বলবো বলতো, এইচ ম্যাক্স। এবং সেটা সমান সমান আমরা জানি ইউ স্কোয়ার বাই 2h। জাস্ট মুখস্থ করবা। এগুলো তোমাদের এইচএসসির পড়া, তোমাদের বইতে দিতেছে তাই পড়াচ্ছি, বুঝছো? এগুলো এইচএসসি বিস্তারিত তোমার এইচএসসিতে পাবা, প্যারা নেই। জাস্ট তোমার একটু দেখে রাখো, ইনশাল্লাহ পাবে। এটা কি সর্বোচ্চ উচ্চতা, এটা কি সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা আমাদের হচ্ছে এইচ ম্যাক্সের ফর্মুলা স্কোয়ার বাই কি 2g। আচ্ছা গেল, এটা হচ্ছে আমাদের যে বিষয় বোঝানোর বিষয়টা ছিল সেটা একটু বুঝিয়ে দিলাম হালকা পাতলা। তারপর আমরা অঙ্কে চলে যাবো। তার মানে এখান থেকে আমাদের কীটা হয়ে গেল বলো তো, বিচরণকাল উড্ডয়নকাল হয়ে গেল। আর পাল্লা, পাল্লা জিনিসটা তোমাদের এসএসসিতে নাই, তো আমি এটা পড়তে চাচ্ছি না। তারপর আমি একটু বলে রাখি যে যদি কোনো বস্তু উপরের দিকে তুমি মারো, হ্যাঁ, বস্তুটা তো ওই বিন্দুতেই পড়বে, তাই না? সেক্ষেত্রে আর এর মানটা হয়ে যায় জিরো, মানে পাল্লার ক্ষেত্রে মানটা হয়ে যায় জিরো। কারণ পাল্লা জিনিসটা হচ্ছে বস্তু হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। যদি তুমি বস্তুটাকে এই দিক বরাবর মারো তাহলে বস্তুটা এরকমভাবে এখানে অতিক্রম করছে। তো সেই ক্ষেত্রে বস্তুটার এইটুকু অংশটাকে আমরা বলতেছি কি পাল্লা। তো এটা যেহেতু তোমাদের নাই তাই পড়াচ্ছে না। এগুলো হচ্ছে মোটামুটি প্রাসের অঙ্ক। তো তোমাদের প্রাস নাই, এসএসসিতে প্রাস নেই, তো আমি এটা পড়াচ্ছি না, এগুলো স্কিপ রাখতেছি। তাহলে চলো আমাদের সেই অঙ্কে চলে যাই, যে বস্তু বলটা ধরতে পারবে কিনা। তাহলে এখন বুঝতে পারতেছো তাহলে এটা কেমনভাবে করতে পারি। আমরা হচ্ছে এই বলের এখন বিচরণকাল বের করব। এই বলের এখন আমরা বিচরণকাল বের করবো। বলটা এর ও সর্বোচ্চ থেকে আবার এই পয়েন্টটা আসতে কত সময় লাগছে, তারপর মানুষের একটা সময় বের করো, মানুষ এই পয়েন্টটা আসতে কত সময় লাগবে। দুটা যদি সমান হয় তাহলে বল ধরতে পারবে। যদি মানুষের সময়টা কম হয় তাহলে বল ধরতে পারবে না, আর মানুষের সময়টা যদি বেশি হয় তাহলে বলটা কি ধরতে পারবে। এরকমভাবে আমরা এখন বল অঙ্ক করার চেষ্টা করব। তো চলো অঙ্ক করি, তাহলে এটা ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা বলের উড্ডয়নকাল বের করব। বলের বিচরণকাল। সো বলের বিচরণকাল হচ্ছে বড় হাতের টি, তাই তো? সূত্র হচ্ছে কি 2u বাই কিউ জি। সো অভিকর্ষ ত্বরণ আমরা জানি সেটা হচ্ছে 9.8। তো আমরা বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি অভিকর্ষ ত্বরণটা হচ্ছে জি 10। বোঝার সুবিধার্থে মানে ক্যালকুলেশন যাতে সুবিধা হয় তাই জন্য। তোমরা কিন্তু পরীক্ষা খাতা এগুলো ইউজ করো না, তোমরা হচ্ছে 9.8 ইউজ করবো। যদি পরীক্ষা খাতায় দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তাহলে 9.8, যদি দেওয়া থাকে তাহলে সেটা ইউজ করবো, যদি দেওয়া না থাকে তাহলে 9.8 তোমরা ইউজ করবে। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ধরে নিচ্ছি। তাহলে 2 গুণন ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমরা বলেছি, দেখো ইউ এর মান হচ্ছে 10, এই যে 10 বলা আছে 10। তাহলে 2 গুণন 10 আর জির মান ধরে নিচ্ছে 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 2 সেকেন্ড। তাহলে বলটা হচ্ছে আমার একবার উপরে উঠতে একবার নিচে নামতে সময় লাগছে কত, 2 সেকেন্ড। এখন আমাদের যে মানুষ আছে, মানুষের যদি গতিবেগ এই 2 সেকেন্ডের থেকে কম হয় তাহলে কিন্তু ধরতে পারবে না। সো অবশ্যই 2 সেকেন্ডের বেশি হতে হবে। তো চলো মানুষের গতিবেগ, মানুষের সময় বের করি।
মানুষের প্রয়োজনের সময় আর কি। তো মানুষের প্রয়োজনের সময় মানুষটা কিসে গেছে, মানুষের বেগ দেওয়া আছে, তার মানে এটা সমবেগে গেছে। সমবেগ আমরা সূত্র জানি কি, এস ইকুয়াল টু কি ভিটি। সেখান থেকে টিটা বের করো, আমার টিটা বের করলে এস বাই ভি, তাহলে এস এর মান কত, দূরত্ব দেওয়া আছে কিন্তু 20 মিটার, দূরত্ব দেওয়া আছে 20 মিটার, আর ভির মান দেওয়া আছে কত, 5 মনে হয় মেবি। হ্যাঁ, দূরত্ব দেওয়া আছে 20 মিটার, মেবি 5 দেওয়া আছে, তো 4×5=20, তার মানে এখান থেকে সময় লাগছে কত, 4 সেকেন্ড। তার মানে মানুষের কিন্তু সময় বেশি লাগছে, তাই না? মানুষের সময় যদি বেশি লাগে তাহলে বলটা ধরতে পারবে না, মানুষের সময় বেশি লাগলে কিন্তু বলটা ধরতে পারবে না। তার মানে যেহেতু আমাদের 2 সেকেন্ড আমাদের 4 সেকেন্ডের থেকে বড় হয়ে গেছে, তার মানে বলটা কি ধরতে পারবে না। কেন পারবে না, মানে একটু ভুল বলে ফেলেছি নাকি একটু আগে? দেখো, বলটা এইখান থেকে এইখানে পড়তে লাগছে 2 সেকেন্ড, আর ব্যক্তির এখান থেকে এখানে যাইতেই লাগছে 4 সেকেন্ড, তাহলে বলটিকে ধরতে পারবে? কখনোই তো না। বল যখন 2 সেকেন্ড এখানে পড়বে তখন মানুষ তখন এই অর্ধেক পথ কেবল অতিক্রম করবে। বুঝতে পারছো? তার মানে যদি বল পড়ার সময়টা যদি আমাদের মানুষের থেকে যদি কম হয় তাহলে সেটা কিন্তু ধরতে পারবে না। যদি এটা মানুষের যদি হচ্ছে 1 সেকেন্ড হতো তাহলে কিন্তু মানুষ 1 সেকেন্ডে এখানে পৌঁছে যেত, তাহলে কিন্তু বলটাও ইজিলি ধরতে পারতো, তাই না? তার মানে এখানে কি, বলটা কি বল তো ধরতে পারে না। তাহলে এই ছিল আমাদের একটা অঙ্ক। তো এইগুলো আমরা যখন তোমাদের সিকিউ সলভ করবো আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এখন আমি জাস্ট বেসিক ক্লাস, তো তাই বেশি কিছু বলতেছি না। গেল বল ধরতে পারবে কিনা। এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বুলেট তক্তা, আর আরেকটা হচ্ছে আমাদের কত উচ্চতায় বস্তুতে মিলিত হবে। তো এই দুটো হচ্ছে আমাদের তোমাদের ইসেতে আসছে, তোমাদের সিকিউতে আসছে। তো আমি চেষ্টা করব এই দুটো অঙ্ক, বুলেট তক্তা এবং গাছ এবং কত উচ্চতে বস্তুতে মিলিত হবে, এগুলো তোমাদের হচ্ছে সিকিউ সলভিং ক্লাসে ডিটেলসে পড়ার চেষ্টা করবো, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক, তোমাদের এই পর্যন্তই পড়ানো থাকলো। ততদিন তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। এবং বেশি বেশি প্র্যাকটিস করো, হ্যাঁ।